তো আমাদের যে সেকেন্ড সিরিজ চলছে, সামনে তো অনেক পরীক্ষা রয়েছে, কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে, সামনে রয়েছে অগ্নিবীর্স মানে এয়ারফোর্সে যে অগ্নিপথ স্কিমের মধ্যে যে পরীক্ষাগুলো হতে চলেছে, সেখানে কিন্তু মূল বিষয় ইংরাজি। সামান্য সেন্স থাকলে, ইংরেজি যদি বেসিক সেন্স ক্লিয়ার থাকে, আমি বোধ করি প্রত্যেককে ভালো রেজাল্ট করাতে পারবো এবং প্রত্যেকেই ইংরেজি বিষয় নিয়ে আর চিন্তা করবার কিচ্ছু নেই। আমাদের ক্লাস কিন্তু একটা অলরেডি হয়ে গেছে, সেই ক্লাসের ডিটেলটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ধীরে ধীরে তোমরা ক্লাসগুলো করতে থাকো, দেখবে উইদিন 3 মান্থস তোমাদের ইংরাজি গ্রামার সেন্স একদম পরিপক্ক, একদম কমপ্লিটলি তোমরা কিন্তু পারবে। আজকে আমরা গতকালকে হয়তো 5টা কি 6টা রুলস সম্পর্কে জেনেছি, আজকে তার পরের থেকে আমরা জানবো। আমরা এখানে বেশ কিছু সেন্টেন্স লিখেছি, আগে উদাহরণ, তারপরে আমরা রুলসে আসবো। আমরা কিন্তু অনেক সময় উল্টো করি। আমরা কি করি, আমরা আগে রুলস দিই, আমরা আগে রুলসটা ভালো করে মুখস্থ করি, তারপরে উদাহরণ নিই, সেক্ষেত্রে আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। যাই হোক, আমরা বুঝে নিই। দেখো, প্রথম সেন্টেন্স লিখেছি, ইদার অফ দিজ 2 ক্যাটস ইজ না আর, ইদার অফ দেম ইজ অর are guilty, neither of the criminals has been arrested না have been arrested। আমরা আগে এই 3টে এক্সাম্পল দেখি। ধরো এই ইদার রয়েছে আর নিদার রয়েছে। এই ইদার আর নিদার যখনই থাকবে তখনই দেখো নাউনটা কিন্তু প্লুরালে হচ্ছে। নাউনটা কি হয়েছে, যখন সিঙ্গেল প্রোনাউন্স থাকবে বা সিঙ্গেল সাবজেক্ট থাকবে বা সিঙ্গেল নাউন থাকবে, তখন নাউনটা দেখো প্লুরালে যাচ্ছে। নাউনটা প্লুরালে যাওয়া সত্ত্বেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে নাউনটা কি হচ্ছে, প্লুরাল। যখন সিঙ্গেল মানে একটা সাবজেক্ট থাকবে তখন নাউন কি হচ্ছে, প্লুরাল। আর ভার্বটা কি হচ্ছে, ভার্বটা হচ্ছে তোমার সিঙ্গুলার হবে। মনে রাখতে হবে যে ইদার অফ দ্য 2 ক্রিমিনালস থাকলে স্বভাবসিদ্ধভাবে আমরা কিন্তু এখানে হ্যাভ লিখে দিতে পারি, কিন্তু হ্যাভটা হবে না, হবে হ্যাজ। একই রকমভাবে এখানে হবে ইজ, এখানে হবে ইজ, একই রকম। কিন্তু নিচের এটা একটু দেখতে হবে, ব্যতিক্রম নিয়ম। সেখানে দেখো ইদার দিয়ে 2টো সাবজেক্টস রয়েছে। যদি 2টো সাবজেক্ট থাকে, তার পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা ক্লোজ টু দ্য ব্ল্যাঙ্ক, মানে এই যে শূন্যস্থান ঠিক তার আগের সাবজেক্ট অনুযায়ী হবে। তার মানে ইদার হি অর ইজ ফ্রেন্ডস, এখানে কিন্তু আর হবে। তাহলে আমাদের কিন্তু মাথায় এটা রাখলে চলবে না যে ইদার অর নিদার নর এগুলো থাকলে সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়, এমনটা কিন্তু নয়। কোথায় হয়, যেখানে একটা ভার্ব থাকবে। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু দেখো এখানে ইদার রয়েছে, নিদার রয়েছে, এখানে কিন্তু নর নেই, এতটুকু বোধ আমাদের আছে। আমাদের এখানে আমরা দেখব যে ইদার এবং অর দিয়ে 2টো সাবজেক্টকে জোড়া হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বটা ক্লোজ টু দি কি, ক্লোজ টু দি ভার্বটা ক্লোজ টু দ্য ব্ল্যাঙ্ক অনুযায়ী হয়, মানে শূন্যস্থান অনুযায়ী কিন্তু তোমার ভার্বটা বসবে। আরেকটা এক্সাম্পল তোমাদের জন্য বলি। ধরো নেইদার রনিত নর হিজ ব্রাদার্স, ঠিক আছে, হ্যাজ গন দেয়ার না হ্যাভ গন দেয়ার, বলো। এখানে কিন্তু আমরা কোনটা লিখব, এখানে আমরা জানি যে হিজ ব্রাদার্স ক্লোজ টু দ্য গ্যাপ আছে, তাহলে কি হবে, মানে এই সাবজেক্ট অনুযায়ী হবে হ্যাভ গন দেয়ার। যে বাক্যে নিদার আর নর থাকে, বাক্যের অর্থ দাঁড়াচ্ছে রনিত, এবং না রনিত না ওর ভাইরা কিন্তু ওখানে গিয়েছিল, মানে যায়নি। যে বাক্যে নিদার নর থাকে সেই বাক্যকে কখনোই কিন্তু নেগেটিভ বা নট এক্সট্রা করে আনা যায় না, এটা মনে রাখতে হবে। যে বাক্যে তুমি এরকম লিখতে পারবে না, নেইদার রনিত নর হিজ ব্রাদার হ্যাজ নট গন দেয়ার, এরকম লিখতে পারবে না, বা হ্যাভ নট গন দেয়ার এরকম লিখতে পারবে না, বা নিদার রনিত নর হিজ ব্রাদার্স ডিড নট গো দেয়ার, তখন তোমাকে লিখতে হবে নিদার রনিত নর হিজ ব্রাদার ওয়েন্ট দেয়ার। ঠিক আছে, একটু ডিটেলিংয়ে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা খুব সহজ লাগবে। তাহলে একটা রুলস আমরা শিখে গেলাম যে ইদার অর নিদার নর দিয়ে কিভাবে করতে হয়, এটা বোধ করে তোমাদের কাছে স্পষ্ট। নেক্সট রুলসে আমরা আসছি। আমি 2টো সেন্টেন্স লিখেছি বন্ধুরা, যেখানে প্রত্যেকটাতেই প্রোনাউন রয়েছে। প্রত্যেকটাতেই কি রয়েছে, প্রোনাউন রয়েছে। আচ্ছা, একটু আগে আমরা যে ইদার নিদার ওকে বোথ এই যে শব্দগুলো আমরা লিখলাম একটু আগে, এই শব্দগুলোকে তোমরা একটু জেনে নাও। এই শব্দগুলোকে ডিস্ট্রিবিউটিভ কি বলে,
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। হ্যাঁ বন্ধুরা, এই শব্দগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। কিন্তু এই শব্দগুলো যদি নাউনের আগে বসে, এগুলো যদি নাউনের আগে বসে তাহলে এদেরকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস বলে। ঠিক আছে, এটা জাস্ট একটু এক্সট্রা ইনফরমেশন ছিল, তোমাদেরকে দিয়ে দিলাম। কি বললাম, এই শব্দগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে, আর যদি এগুলো নাউনের আগে বসে তাহলে এদেরকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা, এবার একটু তোমরা দেখো যে ইউ, হি অ্যান্ড আই, এখানে তিনটেই প্রোনাউন আছে, এখানেও তিনটে প্রোনাউন আছে। তাহলে আমরা এইখানে ইউ লিখছি, তারপরে হি লিখছি, তারপরে আই লিখছি। তাহলে এইখানে আই আগে লিখলাম, ইউ পরে লিখলাম, হি। আমরা এইটা যেভাবে আছে এইটা কি সেভাবে লিখতে পারি না? আমাদের এইখানে সাজানোর ব্যাপার কি করে আসছে? আমরা কি এরকম লিখতে পারি না হি, ইউ অ্যান্ড আই? আমরা কি লিখতে পারি না ইউ, আই অ্যান্ড হি? লিখতে পারি কি পারি না? তার জন্য একটা রুলস আছে। কি? যদি ভালো কিছু বলা হয় তাহলে প্রোনাউন যখন লিখবো তখন এই 2, 3, 1, এই 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, আর 1 মানে ফার্স্ট পারসন, এই রুলসে যাবে। যেমন আমরা দেখো এখানে ইউ, হি অ্যান্ড আই গুড ফ্রেন্ডস, এটা ভালো, এটা ভালো একটা সেন্টেন্স, এর মধ্যে কোনো খারাপ কিছু প্রকাশ পাচ্ছে না। তখন আমি কি প্রথমে সেকেন্ড পারসন লিখবো, তারপরে থার্ড পারসন লিখবো, তারপরে ফার্স্ট পারসন লিখবো। ক্লিয়ার? এবার দেখো 1, 2, 3 যদি খারাপ কিছু বোঝায় বা কোনো ব্যাড কিছু ইন্ডিকেট করে তখন কিন্তু 1, 2, 3 দেখো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। দেখো খারাপ মানুষ সোজা চলছে, বর্তমান প্রজন্ম দেখো খারাপ মানুষ সোজা চলছে, ভালোগুলো উল্টো চলে। ভালোর কপালটা একটু খারাপ হয়, আমার মনে হয় ভালোদের কপালটা একটু খারাপ হয়, খারাপগুলোর কপাল সফলতা বা সব কিছুর দিক থেকে তারা নাকি একটু ভালোই যায়, কলিযুগ নাকি বলে এটাকে। যাই হোক, আমরা দেখি তাহলে 1, 2, 3 আর 2, 3, 1, তাহলে কখন যদি ভালো কিছু হয় তখন লিখতে হবে যে 2, 3, 1, আর যদি খারাপ কিছু হয় তখন 1, 2, 3। এই ফরম্যাটে বা এই সিস্টেমে বা তোমাকে এই রকম সিনক্রোনাইজেশনে কিন্তু প্রোনাউনগুলোকে বসাতে হবে। তো ওটা আমাদের ছিল নেক্সট রুল। আমাদের নেক্সট রুলে আবার আসছি। খাতায় কিন্তু সবাই লিখে নেবে, ভিডিও থেকেও শেখা যায়, প্রমাণ করে দিয়েছে বহু ছাত্রছাত্রীরা। প্লেলিস্ট রয়েছে গ্রামার ফর ইমপ্রুভমেন্ট বলে, সেটা দেখো, প্রচুর পুরনো ভিডিওজ আছে, বহু কষ্ট করে তৈরি করা। দেখো আমার পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বদলাতে শিখছে, তারা অবশ্যই শিখছে, তা না হলে এত সাপোর্ট কেন পাবো আমি? তোমাদের প্রত্যেকের সাপোর্ট কিন্তু আমাকে মনোবল বৃদ্ধিতে সাহায্য করে। প্রত্যেকে ভিডিওগুলো শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেখাবে। উই ক্যান ডেফিনেটলি লার্ন ইংলিশ গ্রামার টু ইমপ্রুভ আওয়ার ওন সেলফ. There will be no questions that no one can put a question marks in front of education that we don't know anything about English. কেউ আমাদেরকে বলতে পারবে না, বিকজ অ্যাজ লং আজ আই অ্যাম হিয়ার ইউ হ্যাভ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। তোমার কিন্তু কোনো কিছু নিয়ে চিন্তা করবার কিচ্ছু নেই। ইংরাজি আমরাও পারি। ডোন্ট মেক ইংলিশ গ্রামার কমপ্লিকেটেড। স্যাররা কী করছেন? নিজের পাণ্ডিত্য জাহিরের জন্য তোমাদের কাছে কমপ্লিকেটেড করে দিচ্ছেন বিষয়টা। অনেকটা কমপ্লিকেশনের মধ্যে তোমরা পড়ে যাচ্ছ। বিশ্বাস করো, ইংরাজি একদম জটিল নয়। যদি আমি পারি তুমিও পারবে, এটা মাথায় রাখো সব সময়। এই বিলিভটা রাখো, ভালো রেজাল্ট তোমাদের কিন্তু হবেই। চলো লিখে নাও বন্ধুরা। দেখে নি পরবর্তী নিয়মটা, ভীষণ সোজা। প্রত্যেকটাতে দেখো মেনি রয়েছে, মেনি রয়েছে, মেনি রয়েছে, মেনি রয়েছে, মেনি রয়েছে। প্রত্যেকটা মেনি যখনই থাকবে, মেনি মানে অনেক, এবং দেখবে মেনির পরে যখন মেনি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে তখন তারপরে দেখো আর বসছে স্বাভাবিকভাবে। মেনির পরে যখন আমরা কোনো নাউন বসাচ্ছি সেটা কাউন্টেবল নাউন গোনা যাচ্ছে, এবং মেনির পরেই যখন আমরা বসাবো সেটা নাউনটা প্লুরাল হচ্ছে আর ভার্বটাও দেখবে প্লুরাল হবে। আবার দেখো মেনির পরে নাউনটা প্লুরাল হচ্ছে, ভার্বটাও কিন্তু প্লুরাল হচ্ছে। আবার দেখো মেনির পরে নাউনটা, মেনি অফ দি, এরকম যাই থাকুক না কেন, নাউনটা প্লুরাল হচ্ছে, ভার্বটা প্লুরাল। তার মানে আমরা কিন্তু বলতেই পারি যে মেনির পরে যাই হোক না কেন তোমার ভার্বটা প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে। ব্যতিক্রম কিচ্ছু না, ছোট্ট একটা ব্যতিক্রম মেনি। এরপরে যদি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন বসে, তখন পার্টিকুলারলি এইটাকে বোঝাচ্ছে যে এইরকম অনেক আম আছে, এইরকম অনেক আম আছে যে আমগুলো পচা।
তাহলে আমি কিন্তু সিঙ্গুলার, তখন একটাই, দেখেই তুমি বুঝতে পারছো। তাহলে মাথায় রেখে দেবে কি, মাথায় তুমি রেখে দেবে যে মেনি যেখানেই থাকুক না কেন বস, সেখানে সিঙ্গুলার নয় প্লুরাল ভার্ব বসবে কেবলমাত্র মেনির পরে। মনে রাখবে মেনির পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে এবং এ অ্যান এই মডিফায়ার বা এ ডিটারমিনার থাকবে বা এন আর্টিকেল থাকবে, তখন কিন্তু তোমাকে সিঙ্গুলার ভার্ব লিখতে হবে। বিষয় প্রচণ্ড সোজা, বারবার করে বলছি, ডোন্ট মেক ইট কমপ্লিকেটেড, ভেরি ইজি। চলো লিখে নাও, নেক্সট রুলসে আসছি। নেক্সট রুলটা কথা দিচ্ছি ভাল লাগবে, অনেক নতুন কিছু জানতে পারবে। লেখো, ভালো করে বোঝো। যদি কোনো বাক্যের মধ্যে এভরিবডি, এভরিওয়ান, anyone, anybody, nobody এগুলো অ্যাজ আ সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে সেগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট নেয়। আমরা ছোটোবেলায় করেছি এভরিবডি লাভস হিজ প্যারেন্টস, কিন্তু এই ছোটোবেলায় একটা গ্রামারের মধ্যে ছিল, সেটা আমরা ভুলে গেছি শিখতে। সেটা কি? এটা তো 1 নাম্বার গ্রামারে আমরা পয়েন্ট আউট করেই দিলাম যে এভরিবডি, এভরিওয়ান, এনিওয়ান এর পরে সবসময় সিঙ্গুলার কি হয় বন্ধুরা? সিঙ্গুলার ভার্ব হয়। ভালো কথা। এভরিবডি ইজ দ্য মাস্টার, এইখানে তাহলে এভরিবডি মানে আমরা মনে করতে পারি সবাই। তাহলে এখানে দেয়ার পরীক্ষা দেওয়া থাকলে তোমার কিন্তু কনফিউশন হয়ে যাবে যে এভরিবডি ইজ দ্য মাস্টার অফ দেয়ার ফেট, প্রত্যেকেই তার প্রত্যেকের ভাগ্যের। আবার ধরা দিল যে এভরিওয়ান ইজ দ্য মাস্টার অফ ওয়ানস ফেট, মানে তোমার এভরিবডি বা এভরিওয়ান যাই থাকুক না কেন, এই যে প্রোনাউনটা ইউজ করা হয়েছে, যদিও হিজ ফেট, এটা একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি পজেসিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পজেসিভ অ্যাডজেক্টিভের বেলায় কিন্তু তোমরা দেয়ার কথাটি লিখতে পারবে না, কেবলমাত্র হিজ। স্যার আমরা কি হার লিখতে পারি না? না, শুধু লিখবে কি হিজ। একই রকমভাবেই তোমরা লক্ষ্য করে দেখো নিচেরটা, এভরিওয়ান ক্যান নট হেল্প ইউ, সবাই তোমাকে সাহায্য করবে না। ক্যান্ট হি, তখন কিন্তু এটা নয়, তখন ক্যান্ট দে। একটু লক্ষ্য করে দেখো, যখন প্রশ্ন করব তখন এটা প্লুরালে হবে, যখন এমনি থাকবে তখন সিঙ্গুলারে হবে। জাস্ট এই উদাহরণটা মনে রাখো, লাইফ জিঙ্গালালা, একদম ইজি হয়ে যাবে গ্রামার। কিচ্ছু না, কিচ্ছু বলেনি স্যার। স্যার শুধু বলেছে এভরিওয়ানের পরে প্রথম পয়েন্ট সাবজেক্ট ভার্বটা সিঙ্গুলারে হয়। এভরিওয়ান ইজ গোয়িং দেয়ার, এভরিওয়ান হ্যাজ টেকেন আ ডিসিশন, এভরিওয়ান ওয়াজ প্রেজেন্ট দেয়ার। ভাই সিঙ্গুলার হয়। আর কি বলেছে? এভরিবডি, এভরিওয়ান, এনিওয়ান যাই থাকুক না কেন, এই যে অংশটা যেখানে হি দেয়ার লেখা থাকবে সেটা দেয়ার হবে না, হিজ হবে। আচ্ছা, যদি প্রশ্নবোধক হয় তখন আর হিজ হবে না, তখন হবে কিন্তু প্লুরালে, তখন হবে দে। এটাই বোঝানোর ছিল। ভালো করে লিখে নাও, খুব সোজা। আমরা এবার পরবর্তী রুলস দুটো একসঙ্গে একটু করব। দেখো, এ number of boys are naughty, খুব সুন্দর। the number of boys were absent, নাম্বার অফ, এ নাম্বার অফ থাকুক আর দি নাম্বার অফ থাকুক, ভার্ব সবসময় প্লুরালে হচ্ছে, কঠিন কিছু নেই। নেক্সট নিয়মটা, দ্য অ্যামাউন্ট অফ হানি আর কালেক্টেড। না, দেখো অ্যামাউন্ট অফ, নাম্বার অফ এগুলোর পরে যদি আনকাউন্টেবল যদি কোনো নাউন থাকে, তাহলে সেটা কিন্তু সবসময় ইজ হবে, সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল হলেই সিঙ্গুলার। দেখো বয়েজ, স্টুডেন্টস, গার্লস, ম্যান, এগুলো সব কাউন্টেবল না, তখন কি হবে? প্লুরাল হবে। তাহলে আনকাউন্টেবল হলে সিঙ্গুলার হবে, আর কাউন্টেবল হলে প্লুরাল হবে। সে নাম্বার অফ থাকুক, অ্যামাউন্ট অফ থাকুক, লার্জ নাম্বার অফ থাকুক, গ্রেট নাম্বার অফ থাকুক, যাই থাকুক না কেন, বিষয়টা সোজা। ক্লিয়ার? আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও পরের ক্লাসে পাচ্ছ তোমরা। পরের ক্লাসে তোমরা পুরো কমপ্লিট সিনটেক্স পেয়ে যাবে। ধীরে ধীরে শিখবো। প্রত্যেক হয়তো
সানডেতে তোমরা ভিডিও পাবে বা মানডেতে পাবে, কারণ আমি শ্যুট করি স্যাটারডেতে আমি পড়ানোর সময়, তারপরে তোমরা ভিডিওটা আপলোড করতে 2-1 দিন সময় হবে। তোমরা ধরে নাও প্রত্যেক মানডেতে তোমরা ভিডিওটা পেয়ে যাবে এবং তোমরা সিনটেক্স খুব ভালো করে শেখো। সিনটেক্সের পরে আমরা প্রত্যেকটা ধরে ধরে যতটুকু প্রয়োজন ততটুকু, তাছাড়াও তোমরা বুক পারচেস করতে পারো, মানে গ্রামারের জন্য তোমরা যেটা করছো সেটাই উইথ প্র্যাকটিস শিট তোমরা পারচেস করতে পারো। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, পারচেসের জন্য যোগাযোগ করতে হবে কোন ঠিকানায়, কোন নাম্বারে তোমরা SMS করবে সেটা ডেসক্রিপশন বক্সে থাকবে। ইংরাজি তোমাদের কাছে হাতের মুঠোয় চলে আসবে, একটিবার তোমরা কিন্তু প্র্যাকটিস বা পারচেস করে দেখতেই পারো। ইটস কমপ্লিটলি আপ টু, স্বল্প মূল্যে, বাদ বাকিটা তোমাদের নিজের আছে। তাছাড়াও তোমরা সম্পূর্ণটা কিন্তু একা থেকেই এখান থেকে ইউটিউব থেকেই শিখে নিতে পারো। প্র্যাকটিস করার জন্য অবশ্যই কানেক্টেড থাকো আমাদের চ্যানেলে বা তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিংয়ে। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও যাতে করে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছ থেকে মিস না হয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণে ভালো থাকো, শিখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং থেকে।